এটাকে বলা হয় এক্সপ্লোর। কালকে আমি এখানে থাকতাম, এখানে আমি কি এরকমই দাঁড়িয়ে আমাদের এরকম খাওয়া হচ্ছে। আমার দিমাগ খারাপ। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে এমন হতো তুমি জানো তো? ও ভাই রে ভাই, এটা কি জায়গা! চিৎকুল এখনো বাকি রয়েছে 5 কিলোমিটার। দিস ইজ কল্ড র অ্যাডভেঞ্চার। এখন আমাদের রান্না চলছে। আমরা এই নদী থেকে জলটা নিয়ে এসেছি, নদীর থেকে আনা জল দেওয়া হচ্ছে। গুড মর্নিং ফ্রম চিৎকুল। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নের জার্নি না স্বপ্ন ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। সেই জীবনটাকে দেখার স্বপ্ন আমি প্রতি রাতে দেখতাম, সেই জীবনটাকে আজকে প্রতিটা মুহূর্তে উপভোগ করছি। বর্তমানে এখন আমি রয়েছি হিমাচল প্রদেশে, আর আমাদের জার্নি চলছে কলকাতা টু স্পিতি ভ্যালি হয়ে লাদাখ। আর এই স্বপ্নের জার্নিতে বর্তমানে আমি এখন রয়েছি নারকান্ডা থেকে কিছুটা আগে সতলুজ ভ্যালি বলে একটা জায়গায়। তো এসেছিলাম বাইক রাইডে, একটু ট্রেকিং করার সুযোগ পেয়েছি, তো ট্রেকিং করার সুযোগ কেন ছাড়বো। এখন আমাদেরকে ভ্যালিতে যেতে গেলে কোনো রুট নেই, এটা আছে, এটা কিন্তু রুট নয়। সামনে এখানে আমাকে নতুন রুট তৈরি করতে লাগবে, তো জানি না এই রাস্তায় গেলে আমি যেতে পারবো কিনা। সামনে ভ্যালিটা দেখো কি অপূর্ব, এখান থেকে আমাকে যেতে লাগবে। তো চলো, এখন আমাকে এখান থেকে ডাউন করতে হবে। এখন নামার আর জায়গা নেই, আমি এখানে পুরো আটকে গেছি। এখন লাস্ট অপশন হচ্ছে আমাকে এখানে এখন চিমনি করে নামতে হবে। চিমনি মিন্স দুটো পা এখানে যাও, দিয়ে এই জায়গাটা ডাউন করে এই হাতটাকে নিচে নামিয়ে এখান থেকে এইভাবে চলে আসো। আর দেন এখান থেকে গিয়ে এইভাবে নামতে হবে। এখানে চলে আসার পরে যে ভিউটা আমরা দিস ইজ কল্ড এক্সপ্লোর। যে জিনিসটাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসি, অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। মানে এই নয় শুধু আমরা বাইক চালাবো, যেই রাস্তায় সবাই গেছে সেই রাস্তা দিয়ে যাব, না ভাই না, ইউ ক্যান ফিল ইট। কালকে আমি এখানে থাকতাম, এখানে, বাট প্রবলেম হয়ে গেছে। এখানে একটা হোমস্টে রয়েছে, নর্মালি নাকো চিৎকুল ভিতকুলে গিয়ে থাকো হোটেলে, তার থেকে আমরা যেখানে ছিলাম 1000 গুণ বেটার। বাট তাও আমি আমি অত খুশি ছিলাম না। কালকে আমার থাকার ইচ্ছে ছিল এখানটাতে, এখান থেকে আমি এই জিনিসটাকে ভিউ নিতে চাইছিলাম। কি ফিল লাগছে ব্রো, সেরা লাগছে, সেরা। সকালটা বেলায় একটা অপূর্ব রকমের রোমাঞ্চ দিয়ে আজকে জার্নি শুরু। চ্যানেল হয়তো ছোট আছে, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি পাই, এরকম অনেক সতলুজ ভ্যালিকে তোমাদের সামনে তুলে ধরবো। ভাই সেরা জাস্ট ফিল করো যাই। তো এখন আমাদের জার্নি শুরু হবে আবার এই সতলুজ ভ্যালি থেকে চিৎকুলের উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে এক্সপ্লোর হবে, প্রচুর নতুন জায়গাকে এক্সপ্লোর করবো এইভাবে সাথে প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার হবে। তো তোমরা সবাই সাথে থাকো, ভালোবাসা দিতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে, অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে। তো চলো যাওয়া শুরু করা যাক চিৎকুলের উদ্দেশ্যে। লেটস গো। ওখান থেকে সোজাভাবে আবার উঠতে হয়েছে। এখানে নামা যায় না, শুধুমাত্র নামা যায় ওই রিসর্টের থেকে। ওই নিচ থেকে দৌড়ে আসলাম, কি লাগছে দেখো। ওখানটায় কিন্তু আমরা ছিলাম। চলো উপরে আসতেই একজন এখানে বাসন মাজছে, ওখানে আমাদের ক্যাম্প ছিল। এখানটা এরকম পাহাড়, সামনেটা দেখছো এরকম ভ্যালি। তো রেডি শুভঙ্কর? তোমার জাপানি লাগছে না? আমি কি এরকমই কেমন লাগছে ভাই? বাবা হবে আজকে বাবা। হাই দোস্তো, कैसे हो आप लोग? নদীটা ঢেকে দি। আমাদের গাড়িটা এখানে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। কোথার থেকে ঢুকিয়েছি দেখো, এখান থেকে ঢুকিয়েছি। এখানে পড়ে গেলে পুরো নিচে। এখন আমরা ক্যাম্প গোছাবো আর এখান থেকে বেরিয়ে পড়বো। তো আজকে সকালটা হলো এরকম অ্যাডভেঞ্চার, তো সারা দিন হবে এরকমই। কালকে আমরা ছিলাম ওখানে, গাড়ি শুভঙ্করটা কোনো মতে বের করেছি, আমারটা এখন বের করছি। দেখো এখান থেকে সোজা খাট। আরে
এবার সুতলাজ ভ্যালির বদলে চিৎকুল যাবে। চলো এবার লেটস গো। তো এখন সকালবেলা আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের এরকম খাওয়া হচ্ছে, তার মধ্যে তো একটা আলাদা মজা থাকবেই। ভাইয়া গুড মর্নিং। চলো জার্নি শুরু করা যাক। হর হর মহাদেব। 3% চার্জ, জানি না কি হবে। সো লেটস গো। আমাদের এই জার্নির সব থেকে সুন্দর জিনিস কেন, আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া। কারণ আমরা যেহেতু কোনো হোটেল বা কোনো কিছুতে থাকছি না, যেই কারণে কিন্তু আমাদের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া। যত চার্জ শেষ হচ্ছে তত কি হচ্ছে, এরকম কিছু কিছু মানুষের হোটেল বা দোকান রয়েছে, সেখানে যাচ্ছি, গিয়ে কথা বলছি যে আমরা অনেক দূর থেকে এসেছি, মানে তাদের সাথে মিশছি, তাদের সাথে কথা বলছি, এবং তার পরিবর্তে তারা কিন্তু এমনিতেই আমাদেরকে চার্জ দিতে দিচ্ছে, কিন্তু তাও সৌজন্যতার খাতিরে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, একদম লো বাজেটের মধ্যে যেটা হয়। আমরা বসেছিলাম এখানে এই জায়গাটা দেখতে দেখতে, বসে চা খাওয়া। আন্টি তো ফির চলতে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলো, এটাও একটা বড় অ্যাডভেঞ্চারের পার্ট, যেখানে তুমি ঘুরতে যাচ্ছ, সেই জায়গার মানুষের সাথে যা যা প্রবলেম হবে সেগুলো সলভ করো। কারণ আমরা যদি হোটেল বা হোমস্টেতে থাকি তাহলে তো আমরা চার্জিং পয়েন্ট পাচ্ছি, বাট আমরা যেহেতু ক্যাম্পিং করে থাকছি সেখানে তো আমাদের কাছে চার্জিং পয়েন্ট থাকছে না, আমাদের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তখন গিয়ে আমরা এরকম ভাবেই চার্জটাকে কালেক্ট করছি। এখন যেটা মেন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে চিৎকুলের দিকে যাওয়া। এখান থেকে রামনগর বাকি রয়েছে 14 কিলোমিটার দূরে। দারুণ মজা হতে চলেছে আজকের জার্নিটাও। চিৎকুলে আজকে আমরা রাত কাটাবো সবার থেকে সেরা কোনো একটা জায়গায়। আমরা কিন্তু এখনো নিচের দিকেই নামছি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে রামনগরের টোটাল ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার। তো ওখান থেকে পুরো রামনগর অব্দি কিন্তু আমাদেরকে ডাউনই করতে হবে, বাট তারপরে আমাদেরকে একদম উপরে উঠতে লাগবে। আর উপরের দিকে ওঠা মানে বুঝতে পারছে সেই 5000, মানে অলমোস্ট প্রায় 5000 মিটার অব্দি আমরা উপরে উঠবো। তো এরপরে জার্নি হবে ভয়ঙ্কর রোমাঞ্চকর। আমার এখনই একটা চিন্তা শুধুমাত্র আমার গাড়িটাকে নিয়ে, আমার গাড়িটার যেন কিছু না হয়, ও যেন আমাকে একটু সাথ দিতে পারে। আমি ট্রাই করবো ওকে সর্বস্ব ভাবে একদম সুস্থ রাখা। ক্লাচ প্লেট একদম ইউজ যতটা না পারবো করবো। ব্রেক আমি হ্যান্ড ব্রেক ইউজ করছি না, পায়ের ব্রেক একবারে ধরছি না, জাস্ট কাট করে এই তিনটে জিনিসকে তো মেনটেন করছি, আর ইঞ্জিন ব্রেকটার সাথে ইউজ করছি। তো আশা করছি ও আমাকে সাথ দেবে। আমার প্রতিটা স্বপ্নে এইভাবে আমাকে পূরণ করতে ও সাথ দিচ্ছে। অনেকটা ভালোবাসা ওর প্রতি। ছেলেরা বাইক কেন ভালোবাসে তাদেরকে কি করে বোঝাই, এই জিনিসটার কোনো এক্সপ্লেনেশন হয় না। হ্যাঁ, যদি তুমি উত্তর খুঁজতে চাও তবে একটা তোমাকে কথা বলতে পারি, যে কোনো একদিন নিজের পছন্দের বাইকটা নিয়ে এরকম কোনো একটা মায়াবী পাহাড়ে বাইক নিয়ে একটা ট্রিপ করো, বাইক নিয়ে এরকম ভাবে একটা রাইড করো। পাহাড়ের একটা ট্রিপ সারা জীবনের স্মৃতি, সারা জীবনের মেমোরি। আর এই পাহাড়ের ট্রিপে সব থেকে বেশি পরিমাণে যে তোমাকে সাথ দেয় সেটা হচ্ছে আমাদের এই পছন্দের বাইক। এই বাইকটা তা ভালোবাসার হবে না তো আর কারা হবে। তো যাই হোক, এই জিনিসটার কোনো এক্সপ্লেনেশন হয় না। জীবনে কখনো যদি কখনো মাথায় আসে অবশ্যই একটা এরকম কোন মায়াবী পাহাড়ের ট্রিপে বাইকটা নিয়ে বেরো। তো সামনে রয়েছে তাবো, কালপা, সাহারান। তো সামনে রয়েছে সাহারান, এই লেখাগুলো না জানি কত সব। আর আমি গুগল ম্যাপে সার্চ করেছি, দেখো আমি পুরো কাছাকাছি চলে এসেছি। সেই স্বপ্নের কাছে সাহারান রয়েছে এখান থেকে 47 কিলোমিটার, কালপা 115, আর তাবো রয়েছে 254 কিলোমিটার। তো কেমন লাগছে শঙ্কর? ভেরি এক্সাইটেড। সাবাস। তো চলো যাওয়া যাক। শুধু কি গাড়ি চালালে হবে, মাঝে মাঝে তো প্রকৃতির মজাটাকে এইভাবে নিতে লাগবে। অবশ্য গাড়ি নিয়ে আসার মজাটাই তো এটা। তো কি সুন্দর আকাশের সাথে আমাদেরকে স্বাগত জানাচ্ছে স্পিতির চিৎকুলের জন্য। তো চলো। আরে ইয়ার কি লাগছে। তো রামপুর বাকি এখান থেকে মাত্র 3 কিলোমিটার, আর কাজা রয়েছে 301। অপরূপ একটা জায়গায় শ্রী হনুমানজির একটা মূর্তি। জয় হনুমান। সেই অ্যাডভেঞ্চারের খোঁজে আসা, সেই অ্যাডভেঞ্চারের শুরু। এখন আমরা কিন্তু রয়েছি রামপুরে। রামপুর শহরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এইটা হচ্ছে রামপুর শহর। এখন আমরা রামপুর থেকে চলে যাবো হচ্ছে চিৎকুলের দিকে। এইবার চিৎকুলে যাওয়ার জন্য আমাদেরকে উপরে উঠতে লাগবে। এটা হচ্ছে রামপুর শহর। সামনে লেখা রয়েছে আই লাভ রামপুর। প্রতিটা ছেলেদের ড্রিম ক্রিকেট, আর এই ক্রিকেট খেলা হচ্ছে দেখো এমন একটা জায়গায়। ভাই আঙ্কেল কাজা একদম সিধা। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। তো জার্নি আজকে শুরু। আমি এটা থেকে বুঝতে পারছি আকাশ আমাদেরকে স্বাগত জানাচ্ছে স্পিতি ভ্যালির মধ্যে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এরকম মায়াবী এক ওয়েদারে স্পিতি ভ্যালির মেন ওয়েতে, রামপুর থেকে চিৎকুলের দিকে। এরকম টার্নিং এর রোমাঞ্চ নিতেই তো এখানে আসা। এইবার একটু মজা আসছে।
বিলকুল 95 কিলোমিটার এই প্রথমবার একটুখানি বোর্ডে দেখলাম। এতদিন ছিল শুধুমাত্র রাইড, আজ থেকে অ্যাকচুয়াল শুরু হচ্ছে আমার বেঁচে থাকার লড়াই। নর্মাল সাধারণ টেম্পারেচার থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি একদম মাইনাস টেম্পারেচারের দিকে। আর যেহেতু আমরা কিন্তু কোনো হোটেল বা হোস্টেলে থাকবো না, আমরা যেহেতু রাস্তায় বা কোনো পাহাড়ের মধ্যে রাত কাটাবো, সেখানে আরো বেশি টেম্পারেচার থাকবে, সেখানে কিন্তু আমাদের বেঁচে থাকার যে অ্যাকচুয়াল লড়াই সেটা হবে। তার সাথে সাথে আমাদের কিন্তু সার্ভাইভালও করতে হবে, খাবার খেতে হবে ওই ঠান্ডার মধ্যে উইদাউট হোটেল থেকে, যেহেতু আমরা খাবার খাবো সার্ভাইভালটাও করতে হবে। তো আমাদের এই সমস্ত কিছু মিলিয়ে একটা চরম রোমাঞ্চকর জার্নি হতে চলেছে। সামনে ওই পাহাড়টা দেখছো, পাহাড়ের মাথাটা পুরো একদম বরফে ঢেকে আছে। দেবভূমি কিন্নর জেলা মে আপকা স্বাগত করতা হো। মন যা চায় তা কি আমরা সবসময় দিতে পারি না। আমার এখন মন চাইছে এই সমস্ত ভিডিও যেন আপলোড করতে পারি, সমস্ত ভিডিও যেন রেকর্ড করি। মন কি চাইবে বলো এরকম সুন্দর জায়গার ভিডিও ছাড়তে? কি অপূর্ব দৃশ্য ভাই, কি অপূর্ব। জানি না তোমরা ক্যামেরাতে বা ভিডিওতে কি ফিল করতে পারছো, বাট যে জিনিস তুমি অন গ্রাউন্ডে থেকে ফিল করতে পারবে সেটা কোথায় আর ক্যামেরা তোমাকে দেবে। আরে ইয়ার, তো এখন আমরা চলে এসেছি আমার আরো একটা ড্রিম ডেস্টিনেশন, কিন্নর হিমালয়ের প্রবেশদ্বারে। এমন একটা পাহাড়ের মাঝখান থেকে পুরো গেটটা রয়েছে। তো চলো, এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ছোটু। এইভাবে আমার এই স্বপ্নের জার্নিটাকে কমপ্লিট করা, থ্যাংক ইউ। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। সমস্যা নেই, পুরোপুরি তৈরি আমরা, আমাদের এসব দেখে ভয় নেই ভাই, এখান থেকে আমরা মজা পাই। লেটস গো। এরকম ভয়ঙ্কর জায়গায় একদম স্মুথলি আমরা যাচ্ছি। যখন তোমরা কেউ আসবে সবাইকে বলে দিই, ক্লাচ একদম ছেড়ে দেবে, হাতের ব্রেক তো একদম অল্প মারবে, আর পায়ের ব্রেকটা না চাপবে ছাড়বে, ব্যাস। এরকম যত ভয়ঙ্কর জায়গায় আসুক না কেন একদম রিল্যাক্সে নেমে যাবে। পাহাড়ে আসলেই না আমি কেমন যেন একটা পরিবর্তন হয়ে যায়, মানে আমার যেই এনার্জি, আমার যেই এক্সাইটমেন্ট, আমার যেই জোশ, সমস্ত কিছু কেমন যেন হারিয়ে যায়। শুধু আমার ক্ষেত্রে না, আশা করি সবার ক্ষেত্রেই এমনটাই হয়। মানে ভাবায় যে আমরা কতটা তুচ্ছ, তাই না, মানে প্রকৃতির এই সৌন্দর্যতার কাছে। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब। আমার তো একটাই কি না, তো এতদিন আমরা কিছু হলেই আমরা রেস্ট নিতাম পেট্রোল পাম্পে, কোনো জায়গায় রাস্তার ধারে। এখন আমরা রেস্ট নিই, হাইফাই হয়ে গেছি ব্যাপারটা, এখন আমরা হাইফাই হয়ে গেছি। বিশাল ব্যাপার আমাদের এখন রেস্ট নেওয়ার জায়গা। দেখো তো এখন আমরা চলে এসেছি খারচামে। এখন রয়েছি আমরা আর্মি যে বেস ক্যাম্প রয়েছে তার ঠিক পাশে। এখান থেকে এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের আজকের ডেস্টিনেশন চিতকুলের দিকে। চিতকুল বাকি রয়েছে আর মাত্র 42 কিলোমিটার। এখন চিতকুল যেতে হলে আমাদেরকে যেতে লাগবে এই রাস্তা ধরে। এটা হচ্ছে খারচাম ড্যাম। জলের জাস্ট কালারটা দেখো কি সুন্দর। তো এটা হচ্ছে খারচাম ড্যাম। তো চলো যাওয়া যাক এবার আজকের আমার গন্তব্য চিতকুলের দিকে। क्या बात है ब्रो। ও মা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের সব থেকে সুন্দর দৃশ্য। কি অপূর্ব লাগছে ভাই এখানটায়, কি অপূর্ব। চিতকুল টোটাল রয়েছে আর 41 কিলোমিটার। ভাই কি লাগছে। এক সৈকত এখানে কি করছে শুভঙ্কর? এই সৈকত এখানে কি করছে? থাকুক, তাই না, সাবধানে চলে যাস বাড়িতে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে এমন হতো তুমি জানো তো। আমি জানি পৃথিবীটা স্বপ্নের দেশ হলে এরকম সুন্দর হতো। নিজের চোখে যা দেখছি সেটা যদি ক্যামেরা সত্যি সেরকমটা দেখাতো তাহলে হয়তো খুশি হতাম। এই অনুভূতি তোমরা না আসলে কোনোদিনও না। আর অবশ্যই আসলে কিন্তু ওই টুরিস্টদের মতন এসো না, এরকম ভাবে নিজের একটা গাড়ি নিয়ে আসো, সে অল্প সিসির হোক বা হায়ার সিসি, যা পারো তুমি সেটা নিয়ে এসো। বাট এই অনুভূতিটাকে নাও। অ্যাডভেঞ্চার আর অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য কি? অ্যাটিটিউড অ্যান্ড অ্যাটিটিউড।
আমি এই জিনিসটা দার্জিলিং সিরিজের লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমি সবাইকে, সমস্ত বাইকার্সদের, এই দেখো এনার মধ্যে অ্যাটিটিউড কম থাকবে, ওই দেখো ব্রো ব্রো, দেখেছো টাকা পয়সা হয়ে গেলে বা দামি গাড়ি হয়ে গেলেই সমস্ত কিছু হয়ে যায় না। যাদের মধ্যে অ্যাটিটিউড থাকবে ভাই, তারা জীবনে কোনোদিন অ্যাডভেঞ্চার করতে পারে না। তারা জাস্ট টাকা আছে, শখ পালন করছে, এছাড়া আর কিছু না। আমি সব জানি এটা হবে, এই জিনিসটা এই জন্যই তোমাদের বললাম। তারা রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে, দামি গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে খ্যাত গাড়ি, সামান্য গাড়ি। কি দরকার ভাই এদের সঙ্গে আমাদের অ্যাটিটিউডে যায়? হ্যাঁ, আমাদের এই গাড়ি, ওদের সঙ্গে এই ব্যাপার ওই ব্যাপার। আর সাধারণ একটা গাড়ি নিয়ে যখন যাচ্ছিল আমাদের মতনই একজন, তাদেরকে যখন দেখালাম থামস আপ দেখালো। একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমার সামান্য অভিজ্ঞতা থেকে, অ্যাডভেঞ্চার আর অ্যাটিটিউড দুটো যদি একসাথে থাকে জীবনে কোনোদিন হবে না, কোনোদিন অ্যাডভেঞ্চার করতে পারবে না ভাই। অ্যাডভেঞ্চার মিন্স বাইরে আসা, এই পাহাড়ের সাথে মেশা, সমস্ত মানুষের সাথে মেশা। তা না করে আমার কাছে টাকা আসে, আমি চলো বাইক চালালাম, ঘুরতে গেলাম, প্রচুর দামি গাড়ি কিনলাম, গাড়ি চালালাম, লুক দিলাম, সেই লুক দিলাম নিয়ে আমি গাড়িটা শুধু চালালাম, মনে হচ্ছে অ্যাডভেঞ্চার, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার এটা নয় ভাই। পাহাড়ে ঝর্ণার থেকে জল পড়বে, সেই জল খাওয়া, এরা পারবে না জীবনে কোনোদিন। এরা হচ্ছে বিসলেরির ছেলে ভাই, ক্যাম্পিং করতে হবে মায়াবী প্লেসে, পারবে না ভাই। 5 স্টার 3 স্টার হোটেল ছাড়া এরা থাকতে পারবে না, নিজেরা রান্না করে খেতে হবে, পারবে না ভাই। ইস কি বিচ্ছিরি পাহাড়ের রান্না ভাই, তো অত্যাধিক খারাপ হয়। খারাপ না মানে আমরা যেই জায়গায় খেয়ে অভ্যস্ত সেই অনুযায়ী পাহাড়ের খাবারের স্বাদ একদম ডিফারেন্ট হয়। এরা খেয়ে অভ্যস্ত হতে পারবে না হাইফাই খাবার ছাড়া। কিন্তু যে লোকটা অবজার্ভ করলো সে সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে, কারণ তার মধ্যে অ্যাটিটিউড নেই। যেহেতু আমার ছোট চ্যানেল, তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়ার আমার কোনো অধিকার নেই। আমি জাস্ট এইটুকু বলতে চাই, জীবনে যখনই কোথাও ঘোরো, নিজের অ্যাটিটিউড, অহংকার সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে প্রকৃতির সাথে মেশো, মানুষের সাথে মেশো, সবার সাথে ভালো ব্যবহার করো, তবে তুমি অ্যাডভেঞ্চারের মানে একদম রনেসটা খুঁজে পাবে। তো চলো, কাউকে ঠিক করার দায়িত্ব আমাদের নেই, আমরা আমাদের জীবনটা উপভোগ করি, কাউকে আমাদের জীবনটা দেখাতে পারি। যদি কেউ মনে হয় যে এই জিনিসটা করা উচিত, এরকম জীবন পাওয়া উচিত, তো সেরকম জীবনটাই পাওয়া যায়। ও ভাই রে ভাই, এটা কি জায়গা! আমি না ডান দিকে তাকাতে পারছি না, অন্য সময় তো তাও তোমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখিয়েছি। সাংলা বাকি রয়েছে আর 11 কিলোমিটার। সামনের ভিউটা জাস্ট দেখো, রাস্তাটা কতটা ভয়ঙ্কর তোমরা জাস্ট দেখো। একটা গাড়ি পরপর দুটো গাড়ি যেতে পারছে না, একটা গাড়ি হোল্ড করে তারপরে আর একটা গাড়ি যেতে হচ্ছে। ভাই সেরা সেরা। এখানেই রয়েছে একটা মন্দির, এমন জায়গায় খাওয়ার জলও রয়েছে। আমরা চিতকুল থেকে রয়েছি আর মাত্র 28 কিলোমিটার আগে। আর পাশে বাপরে বাপ, এখান থেকে পড়ে গেলে আমাকে পড়তে গেলেও মোটামুটি 5-6 মিনিট লাগবে। তো যেই রাইডের জন্য, যেই ফিল, যেই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্য আমাদের এত দূরে আসা, বাড়ি থেকে এত দূরে আসা, সেই ফিলটা কিন্তু আসছে এবার। আশা করছি আস্তে 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 আমাদের এই ফিলটা আরো বাড়তে থাকবে, আরো বাড়বে। আবারও বলছি, তোমাদের সাপোর্ট চাই। সাপোর্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, এখন আমরা চিতকুলে যাচ্ছি। এখন অনেকটা রাস্তায় বাকি আছে, রাস্তাটা দারুণ রোমাঞ্চকর। আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, কারণ 4টে প্রায় বাজতে চললো। সিরিয়াসলি বলছি, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। উপাস থেকে যারা যাচ্ছে তাদের তো বিশাল ভয়ের ব্যাপার। দেখবে একবার খাতটা, দাঁড়াও, সাইডের খাইটা দেখো, পুরো একদম নিচে গেলে সে শেষ। ভয় লাগছে, অ্যাডভেঞ্চার ফিল আসছে। এখন আমি একটু ফটো তুলে নিই। অনেকে আছে যারা পাহাড়ে রাইডে যাও, বাট যখন নিচের দিকে নামার সময় অনেকে ঘাবড়ে যাও। গিয়ে কি করো, পায়ের ব্রেক চাপ দিয়ে ধরো, হাতের ব্রেক চাপ দিয়ে ধরো, ধরে রেখে দেও, কিন্তু গাড়ি তো তাও নিচে নামে, ব্রেকে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। এখন আমি যেভাবে নামছি দেখো, পা হাত খোলা, পাও ছাড়া হাতও ছাড়া, বাট গাড়ি কিন্তু আমার একদম নর্মাল স্পিডে নামছে। এটাকে বলা হয় ইঞ্জিন ব্রেক। ইঞ্জিনের পুরো প্রেশার দেওয়া যাবে না, তাই কি করবে, এইভাবে আস্তে করে ইঞ্জিন ব্রেকটাকে ইউজ করবে, প্লাস পায়ের ব্রেকটাকে না চাপ দেবে ছাড়বে, চাপ দেবে ছাড়বে। তাহলে যত খাড়া চড়াই হোক না কেন, একদম সাধারণ নর্মালভাবে তোমরা নেমে যেতে পারবে। তো চলো, আমরা চিতকুলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই অ্যাডভেঞ্চারের খোঁজেই তো আসা। তো চলো আমরা আরো সামনের দিকে আস্তে আস্তে যাই। সোনার পাহাড় মনে হচ্ছে, সোনার পাহাড়। পুরো বিকালবেলা সূর্যের রোদটা পুরো ওই পাহাড়টায় পড়েছে, মনে হচ্ছে যেন পুরো সোনার পাহাড়। কি অপূর্ব লাগছে। সাংলা রয়েছে ঠিক এই দিকটাতে। এখন অব্দি যা রাস্তা পেয়েছি এই 100 সিসি নিয়ে ভাই, সমস্যার মতন কোনো রাস্তায় নেই। এখন অব্দি ফার্স্ট গিয়ারে দিয়ে চালানোর মতনই কোনো রাস্তা পাইনি। এটা কি ছিল ভাই, খচ্চর মালপুরা আমার মতো দাঁড় করায় দিয়ে চলে গেছে। পাহাড়ের প্রতিটা মোড়ের বাঘ ভালো লাগে, কারণ নতুন নতুন। আরে ইয়ার, আজকে তোর দিন শুধু।
ও ভাই পুরো পাহাড়ের মাথায় চলে গেলাম। পাহাড়ে ওঠার কি দরকার। ও সেরা ছবি এসছে, সিরিয়াসলি বলছি। মানে চোখে যেটা দেখছি, আমি জানি না তোমরা দেখতে পারছো কিনা, জাস্ট ফিল করো আকাশে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, সেই হালকা আভার সূর্যের আলোটা পুরো ওই পাহাড়গুলোতে পড়েছে, কি অসাধারণ লাগছে। আর আকাশটা দেখো, ও বাপরে আকাশটা দেখো, ওখানে পাহাড়টা দেখছো মাথায় পুরো বরফে ঢাকা। জীবনে আমরা অনেক সময় জীবনকে খারাপ ভাবি। একটা কথাই শুধু বলতে চাই, কিছু টাকা জমাও আর একটা এই ট্রিপটা করো, এই একটা স্পিতি ভ্যালির এই চিৎকুল ট্রিপ। জীবনের সব খারাপ লাগা কেটে যাবে ভাই, এই দৃশ্যের সামনে সব খারাপ লাগা কেটে যাবে, জীবনকে ভালোবাসতে বাধ্য করাবে। কি লাগছে ভাই, বাড়িগুলো দেখো, পিছনে পাহাড়। ও চলো আরো সামনের দিকে যাই। যেহেতু রাস্তাটা খুবই ছোট, তো একটা গাড়ির বেশি পারাপার করতে পারছে না। বাস থেকে পুরো আমরা ওখান থেকে উঠে আসলাম। আর এখানে সূর্যটা দেখেছো, ওখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, পুরো সূর্যটা মনে হচ্ছে একটা রশ্মি একদম প্রতিফলিত হচ্ছে, কি লাগছে। কাকা সিঁড়ির থেকে নামতে পারছে না, অথচ পাহাড়ে চলে এসে এত উঁচুতে। মেরি জান তুনে, কি বিচ্ছিরি কাদা কাদা, কিন্তু এগুলো কোনো কিছুই গায়ে লাগছে না, কারণ সামনের দৃশ্যটা দেখো। এরকম হাজারো কাদা, প্যারা কাদা, কোমর অব্দি কাদা হলেও এইসব দৃশ্যের জন্য সব ছাড় ভাই। কেন কি হয়েছে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাই আমি সেটাই জিজ্ঞেস করছি কি হয়েছে। তোমার যা গাড়ি বাপ গাড়ি, ও তো পাহাড়ে উঠে যাবে, তুমি এখানেই চল চল বলছো। চন্দ্রতলে কথা হবে, চন্দ্রতলে, তার আগে কোনো এসব দিয়ে কোনো কাজ হবে না। মন্দিরটা দেখো, হর হর মহাদেব, কি সুন্দর লাগছে। ও মজা আ গয়া ভিউ। আর যখন যখন কারোর কাছ থেকে শুনতে পাই না যে হ্যাটস অফ ফর ইউ, মনে হয় আরো আরো দূরে যাই, আরো দূরে যাই। আরে यार শাবাশ, মজা এসে গেছে। তো এখন বাজে 5:06 আর আমরা এসে পৌঁছালাম এখন সাংলাতে। আর এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, উপভোগ করছি এই মায়াবী সূর্য অস্তটাকে। আর এই পাশের পাহাড়টা দেখ, একদম ক্লোজ, পুরো পাহাড়ে পুরো বরফে পুরো ভরা। তার মানে আমাদের অটোমেটিকলি এখন প্রচুর ঠান্ডা লাগছে। আর আমরা যেহেতু আরও চিৎকুলের দিকে যাচ্ছি, আরও উপরের দিকে যাব, তো আরও ঠান্ডা পড়বে। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে শুভঙ্করের গাড়ি। পাহাড় হচ্ছে ভালো লাগা, ভালোবাসার জায়গা ছিল, আর ছিল কেন বললাম, এখন আর নেই। তো এখন হয়ে গেছে এটা ফুর্তি মারা, নেশা করার একটা জায়গা। আমরা রাস্তায় যাচ্ছি, অলমোস্ট প্রায় আজকে 100 কিলোমিটার রানিং কমপ্লিট করেছি। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে এই জায়গায় দেখো, এই জিনিসগুলো আমরা দেখছি, এগুলো কারা করছে? এগুলো তো এখানকার লোকজনরা করছে না, এখানে পাহাড়ের লোকেরা করছে না, এগুলো যত সব টুরিস্টরা আসছে, মানে আমরা যারা আসছি তারা এসে এগুলো করছি। খাচ্ছ, আমি খারাপটা কিছু বলছি না, খাও, কিন্তু জিনিসগুলো তো ফেলানোর জন্য ইউজ মি বলে ডাস্টবিন দেওয়া আছে নাকি। ইংলিশটাও পড়া আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে, কালচারটাও বলছি আমাদের নিজেদের ভাষায় আমরা বলছি না, ইংলিশে বলছি, তাও ইংলিশে লেখা রয়েছে, তাও আমরা এটা ব্যবহার করছি না। তো সবাইকে একটাই কথা বলবো, পাহাড়ে আসো, পাহাড় দেখো, পাহাড়ের মতন করে উপভোগ করো, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করবে, যেমন প্রকৃতির সৌন্দর্যটাকে সুন্দর রেখে দিয়ে যাও, এটাই সবার কাছে রিকোয়েস্ট। পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, মানে এত সুন্দর জিনিস দেখছি, তার মধ্যে এই খারাপ লাগাটা দেখে সত্যি খারাপ লাগছে। তো যাই হোক, চলো এখন আমাদের যেতে হবে চিৎকুলের দিকে, তো লেটস গো। তো এখন আবার আমরা জার্নি শুরু করে দিলাম চিৎকুলের উদ্দেশ্যে। আর চিৎকুল এখান থেকে বাকি রয়েছে আর 21 কিলোমিটার। আমাদের একদম ফ্রন্টের যে পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলোর মাথাতে রয়েছে পুরো একদম স্নোতে কভার করা, তারপরে বরফের কাছে আমরা নিজেরা যাচ্ছি। সামনের পাহাড়টা জাস্ট দেখো, আর আকাশের ওখান থেকে সাদা মেঘটা এই পাহাড়ের পুরো গা ঘেঁষে উড়ে যাচ্ছে, কি অপূর্ব লাগছে। স্কুল যাওয়ার পথে একটা ছোটা সা প্যারা সা ওয়াটারফলস, সামনে এই বিশাল পাহাড়, পুরো একদম লুক লাইক গণমনোরঞ্জন লাদাখের মতন, একদম কাছে থেকে এবার দেখো। আমার আঙ্গুলে অলরেডি শুকিয়ে গেছে। চলো লেটস গো। রয়েছি আই লাভ রাকছামের এখানে, সন্ধ্যা হয়ে আসছে। এখন আমাদের মেন যে কাজ, সেই কাজটা হচ্ছে গিয়ে ক্যাম্পিং প্লেস খোঁজা। সময় হয়ে গেছে 5:40 আর আমরা চিৎকুল থেকে রয়েছি মাত্র 9 কিলোমিটার আগে। সবাই কমেন্টে জানিও কিন্তু চারিদিকের ভিউটা আমি দেখানোর ট্রাই করছি, কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাদের কিন্তু জানিও। একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা স্ট্রাগল হয়, তোমাদের একটা কমেন্ট সেটাকে আমাকে অনেকটা ভালো লাগা দেয়। তোমাদের কমেন্ট, একজনের কমেন্ট আসলে আমার খুব ভালো লাগে। চিৎকুল এখনো বাকি রয়েছে 5 কিলোমিটার, তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর চিৎকুলে যাওয়ার যে রাস্তাটা না, সেটা সত্যিই একটা
অদ্ভুত রকমের, মানে খুবই সুন্দর একটা ফরেস্টের মধ্যে থেকে আমরা যাচ্ছি, পুরো ঝাউ গাছ পাইন বনের মাঝখান থেকে আমরা এইভাবে টুকটুক করে যাচ্ছি। এটা কি, এটা কি, ও हाँ 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 नहीं हम धीरे धीरे ही जा रहे, तो फिर जंगली जानवर के कोई प्रॉब्लम नहीं है। सुनिए जी, हाँ सुनिए अच्छा से जाना, हाँ लेकिन से गाड़ी से बहुत विस्तार चलाना। ओके ओके ठीक है। तो फिर आप यहाँ पर अकेले ही रहना रात पे ना? रात के अकेले रहता हूँ, हाँ। बन रहा है उसके से काम कर रहा हूँ। अच्छा अच्छा अच्छा, तो फिर अंकल चलते, रात हो गया है अभी। ठीक है चलते हैं अंकल, नमस्ते। ए शुभंकर जल নিয়ে ছিলে তো জলটা নিয়ে নাও, এই তো ঝর্ণার জল। क्या बोला? बोला ये पानी पी सकते? अच्छा पी सकते हैं। हाँ, এইটাই তো অ্যাডভেঞ্চার, দিস ইজ কল্ড র অ্যাডভেঞ্চার। তো আমরা এখন আছি চিতকুলে, এখান থেকে ঝর্ণার জল এখান থেকে ভরে নিলাম, আর এই জল দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। সুবন্ধ যেটা ছিল বাকি আরেকটা ওই জল বোতলটা ভরে নাও। আচ্ছা চলো লেটস গো। পুরো মায়াবী এক পরিবেশে আজকে আমরা রয়েছি। চিতকুলে আমরা পুরো পৌঁছে গেছিলাম, চিতকুল থেকে কিছুটা আগে চলে এসেছি, এসে এখন আমরা ক্যাম্প করেছি। কোথায় আছি এখন তো তোমাদের দেখাতে পারবো না, বাটের সিরিয়াসলি বলছি গাইস, কালকে পূর্ণিমা আর আজকে পূর্ণিমার চাঁদ, আকাশটা পাহাড় সামনে, এখান থেকে পাশে নদীটা বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড়ে পুরো ঘেরা, সামনের পাহাড় একদম কাছে, আমাদের পাহাড়ের মাথায় পুরো বরফ পড়ে আছে, আর চাঁদের আলোয় পড়ছে, সেগুলো চিকচিক করছে, মনে যেন হীরের মতন জ্বলছে। ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের, এই মালটা মানে পুরো নষ্ট হয়ে গেছিলো। এখন আমরা জানতামই না এর মেকানিজম কী আছে, টোটালটা এখন খুলে এখন আমরা এটাকে পুরোপুরিভাবে ইনস্টল করে লাগালাম। এবার জানি না এখন কি হবে, জ্বলবে কি জ্বলবে না, আশা করি না জ্বললে আমরা সব শেষ, জানি না জ্বলবে কিনা। ও আমি জানতামই না, ভেঙে গেছিলো পুরো, সব খুলে পড়ে গেছিলো, লাস্টে আমরা জ্বালাতে পারলাম। अरे এদিকে দাও, हम लोग जहाँ पर है ये ऑन ऑफ द लाइट मारो 2% चार्ज, और हम जहाँ पर है और ये मैकेनिज्म जहाँ पर है सब खुल के लगा देंगे। চার্জ এখন নেই, বিশাল ঠান্ডা, সামনেই আমাদের, কালকে তোমাদের দেখাবো আমরা কোথায় আছি, সামনেই পুরো বরফে মাখা পাহাড়। অ্যাডভেঞ্চার কাকে বলে জানো? এই দেখো আমরা কিন্তু চাল ধুইনি, কারণ আমাদের কাছে মাত্র 2 বোতল জল আছে। কোথার থেকে জল ভরলাম তোমাদেরকে দেখালাম, পুরো ঝর্ণার জল, ওখানে জল নিয়ে আসলাম, ওই জল দিয়ে এখন আমরা মাত্র 2 বোতল জল আছে, একদম সাশ্রয় করে করছি। আর যাতে জল কম লাগে তার জন্য আমরা সোয়া পোলাও খাচ্ছি, একই চালের মধ্যে ভাত হবে, প্লাস ওর মধ্যে সোয়াবিন হবে, ওর মধ্যে আদা রসুন দিয়ে আমরা রান্না করবো। আরও একটা জিনিস, এরকম চিতকুলের মতন একটা মানে দুর্ধর্ষ, মানে একটা ভয়ঙ্কর জায়গায়, মানে একটা দুর্গম জায়গায় আমরা মানে ভাত সোয়াবিন এই সমস্ত খেতে পারছি, এটাই বড় ব্যাপার। তো চলো এখন আগে পুরো রান্না কমপ্লিট করি। আর এখানে কিন্তু চলছে আমাদের রান্না হচ্ছে আজকে সোয়া পোলাও টাইপের। শুধু পোলাও না, পোলাওর সঙ্গে আরও কিছু চাটনি। বাইরে বিভৎস পরিমাণে ঠান্ডা, বরফ পড়ছে, ঠান্ডা হবে না? আমার দিকে একটু দেখাও আমি কি পরে আছি, ঠান্ডা হবে না? এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের ড্রেস, সিরিয়াস বলছি, আমি অনেক কষ্ট করে নিজের চোখের জল আটকে রাখছি। প্রকৃতির কিছু কিছু রূপ থাকে না, এমন অ্যাডভেঞ্চার ছাড়া সম্ভব না প্রকৃতির এই উন্মুক্ত রূপকে দেখা। কোথায় আছি যদি কোনো ক্যামেরা থাকতো দেখানোর, এখন মানে চারিদিকে যে মানে ওয়েদার, যে পরিবেশ, যে পরিস্থিতি, তাহলে তোমাদের হয়তো দেখাতে পারতাম। বাট যে জিনিসটা এখন আমি উপলব্ধি করছি, আমরা করছি, এটাকে কোনো ক্যামেরা দেখাতে পারবে না ভাই। এই চাঁদের এই মায়াবীয়তা না, আমার মনে হয় প্রকৃতি এই রূপটা ক্যামেরাতে আবদ্ধ হওয়ার জন্য নয় গো, এটাকে শুধু অনুভব করার জন্য। কোনো একটা সময় এই এখন আমরা বাইরে গিয়ে বসে এখানে পাটা দুলিয়ে যখন ওই চাঁদটাকে দেখবো না, মানে জীবনের সমস্ত আক্ষেপ চলে যাবে, সিরিয়াস বলছি। এরকম একটা জিনিস আমি শুধু একটা জিনিসই চাই, আমি আজকে যেই অনুভূতিটা নিচ্ছি না, তোমরা সবাই নাও, এটাই চাই জীবনে। শুধু কিছু সময় ট্রাভেল করো, ট্যুর করো, সব ঠিক আছে, বাট পারলে জীবনে একটা সময় এমন অ্যাডভেঞ্চার করো। জীবনে সব ট্যুর তোমার একদিকে থাকবে, একটা এরকম অ্যাডভেঞ্চার ট্যুর সারা জীবনকে তোমার স্মৃতি দেবে। আমি কথা দিচ্ছি,
আমার জীবনের প্রতি আর কোনো আক্ষেপ নেই, জীবনের প্রতি আর কোনো চাওয়া নেই। আজকের দিনটা আমি যেইভাবে উপলব্ধি করতে পারছি, আর আমি শুধু ভাবছি কালকে তো পূর্ণিমা, আজকে পূর্ণিমা সরি, জানি না কবে ভিডিওটা ছাড়তে পারবো, কারণ আমি রয়েছি এখন চিতকুলে। আগামী 7-8 দিন এখন আমার কাছে চার্জ থাকবে না, আমি ভিডিও এডিট করতে পারছি না। আমার ফোনে যদি এখন চার্জ থাকলে আমি ভিডিও এডিট করতে পারতাম, আমি কাল পরশুর মধ্যে ছেড়ে দিতে পারতাম, বাট জানি না কি হবে, তাও আমরা ব্যবস্থা করবো। এটাই তো অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার। তো যাই হোক, এখন আমাদের রান্না চলছে, রান্না হোক, বেশি কথা বাড়াবো না, রাত সকালে দেখা হবে তোমাদের সাথে। আর এখন যদি যাই বলবো তোমরা হয়তো বুঝতে পারবে না, এখন শুধু মন চুটিয়ে এই রাতটাকে উপভোগ করব। আর একটা জিনিস ফান তোমাদের বলি, যে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা পড়লে কি করি আমরা? আগুন পোয়াই, আমরা আগুন ধরাই, কাঠ জ্বালাই, আর আমরা কি করি জানো তো? রান্না করি। এই যেটা রান্না করছি, ঘরটা পুরো হিউজ গরম হয়ে গেছে, মানে প্রচুর গরম হয়ে গেছে, মনে হচ্ছে এখন খালি গায়ে থাকতে লাগবে, এখন গরম লাগছে কি, তাই তো? তো চলো আর বেশি কথা বলবো না, দেখো ঘেমে যাচ্ছে। এখন আমরা রান্না কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে তো বাইরে গিয়ে বসবো কিছুটা সময়, প্রকৃতিকে উন্মুক্ত হবে, মানে মন খুলে উপভোগ করবো। অ্যাডভেঞ্চারের গল্প শুনেছি, অ্যাডভেঞ্চারের গল্প পড়েছি, কিন্তু এরকম রোমাঞ্চকর, এরকম চরম অ্যাডভেঞ্চার জীবনে করতে হবে ভাবিনি। আকাশে চাঁদ রয়েছে, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, ফটো তুলেছি অবশ্য, ফটোতে বোঝা যাচ্ছে কেমন লাগছে। আর এখানে আমাদের ক্যাম্প রয়েছে। এখন হয়েছে সমস্যা, এই হচ্ছে আমাদের ক্যাম্প, এই হচ্ছে আমাদের ক্যাম্প। এখন হয়েছে সমস্যা, আমাদের 2 বোতল জল ছিল, আর এই 2 বোতল জল আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে শেষ উপায় কি আছে, ওই পাশে আমাদের এখন ঝর্ণা, মানে ওই পাশে আমাদের নদী বয়ে যাচ্ছে, এখান থেকে অনেকটা দূর। আমাদেরকে এখন নদীতে নামতে হবে, এবং নদী থেকে ওখান থেকে নদীর জল এনে তারপরে আমাদেরকে খেতে হবে। তো নদীতে নামার রাস্তাও জানি না, তো চলো এখন দেখা যাক কী করে যাই। সকালবেলায় ওরকম অ্যাডভেঞ্চারের পরে আবার যে এখন এরকম অ্যাডভেঞ্চার করতে হবে সেটা আমরা বুঝতে পারিনি। এখন মানে বিশ্বাস করতে পারবে না, ভয়ঙ্কর রোমাঞ্চকরভাবে আমরা এখন এই পুরো নদীটাতে নেমে এসেছি। এখন আমরা এখান থেকে জল ভরে নিয়ে যাবো, আমাদের ভাতটা পুরো কমপ্লিট হয়নি, তো সেই জন্য জলটা আমাদের এই লাগতো। তো এখন জল ভরছি। আকাশের চাঁদ কি পরিমাণে সুন্দর লাগছে তোমরা বুঝতে পারবে না, কালকে তোমাদেরকে দেখাবো আমি কোথায় এসেছি। আর এখন আমি এসেছি পুরো একদম এই ভ্যালিটার মাঝখানে, একদম এই নদীর মাঝখানে জল নিতে। তো জল ভরা কমপ্লিট, এখন আবার ফিরে যাব ক্যাম্পের দিকে। ক্যাম্প সামনে রয়েছে, চারিদিকে পাহাড়ে পুরো ঘেরা গো, চারিদিকে পাহাড়ে ঘেরা, আমার সামনে পুরো বরফে ঘেরা পাহাড়। এখন এই জলটা এখানে আনাটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, সারা জীবনের এক্সপিরিয়েন্স মনে থাকবে। তো এখান থেকে জল নেওয়া কমপ্লিট, মানে এখন আবার ক্যাম্পের দিকে যাব, ক্যাম্পে গিয়ে এই জল দিয়ে আবার রান্না হবে। তো অমূল্য, সারা জীবনের সবথেকে সেরা অনুভূতি হচ্ছে। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, আমার চোখে জল চলে আসছে, অসাধারণ। তো চলো, এখন আমরা আমাদের জলটা ভরে নিয়ে এসেছি। কীভাবে গেছি কিন্তু আমরা জানি, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। ও ভাই, সেরা এক্সপিরিয়েন্স। পুরো ভ্যালির মাঝখানে চাঁদের আলোটা না মনে হচ্ছে না আমাকে ফোকাস করছে। চলো, এখন আমাদের 2 বোতল জল নিয়ে চলে আসা হয়েছে, এখন আমরা এটা আবার রান্না করবো, হয়ে যাবে না এবার? তো চলো, এখন আমরা রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে হবে, লেটস গো। নদীর থেকে আনা জল দেওয়া হচ্ছে, এখন জল আমাদের কম পড়ে গেছিলো, তো আমরা এখনও সেই একদম ভ্যালির ভিতরে গেলাম, নদীর ওখান থেকে জলটি নিয়ে এসে জল দিলাম, এখন আবার তৈরি হবে। তো এখন সময় হয়ে গেছে 10টা 3, আর আমরা রয়েছে দেখো ঠিক এই জায়গাটায়। এটা হচ্ছে কৈলাস ভিউ পয়েন্ট, চিতকুল সাংলা রোড। চিতকুল থেকে ঠিক 6 কিলোমিটার মতন আগে আমরা এই জায়গাটায় রয়েছি, ঠিক এই জায়গাটা নদীর পাশে। এইমাত্র তোমাদেরকে বললাম জল শেষ হয়ে গেছে, তো আমরা এই নদী থেকে জলটা নিয়ে এসেছি, এখন আবার চলে এসেছি। আর মেন যেটা তোমাদের এখন দেখানোর দরকার সেটা হচ্ছে এখানকার টেম্পারেচার দেখো, -3, বাবা। তো তার মধ্যে আমরা এখন সারভাইভ করছি। তো চলো, আমাদের এখন রান্না প্রায় কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেলে খেয়ে দে আমি করছি, খেয়ে দে তোমার দেখাচ্ছি, রান্না কমপ্লিট হলে দেখাচ্ছি। গুড
গুড মর্নিং ফ্রম চিতকুল। তো এখন আমরা রয়েছি চিতকুলে, হিমাচল প্রদেশের সবথেকে সুন্দর একটা গ্রামের মধ্যে। আর এটার স্পেশালিটি, চিতকুল হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। তো এখন আমরা উঠে গেছি সকালবেলায়। আর সকালবেলার যে দৃশ্যটা, মানে সকালবেলায় আমরা যেখানে আছি, আজকের দিনটাকে বলতে পারো জীবনের সবথেকে সেরা দিনের মধ্যে একটা দিন করে তোলার মতনই একটা দিন, যে মানে সেরা দিন করে তোলার মতন একটা দৃশ্যর সাথে আমাদের ঘুমটা সকালবেলায় ভাঙলো। এখন দেখছো রাত্রিবেলা আমি নর্মালি শুয়েছিলাম, এখন লাস্টে আর পারিনি, লাস্টে আমাদের এই অস্ত্র বের করতে হয়েছে। দিস ইজ কল্ড স্লিপ, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ। আর ওকে তো দেখছো মাউন্ট এভারেস্টের ড্রেস পরে আছে, -4-5 ডিগ্রি, মানে বুঝতে পারছো কনকনে ঠান্ডা। আর তার সাথে সাথে রাত্রিবেলা তো আরও ঠান্ডা বেড়েছিল। আর সব কিছু যেই জায়গাটায় গিয়ে ফিকে হয়ে গেছে সেটা হচ্ছে এই দৃশ্যটা। জাস্ট লুক এট দ্যাট। তো চলো এখন সব কিছু গুছিয়ে নিই, দেন বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। হাত পাত পুরো একদম জমে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমাদের এখানে ক্যাম্প ছিল, যা সমস্ত কিছু বাইরে আমরা বের করে নিয়েছি, এবার ক্যাম্পটাকে গুছিয়ে নেবো। এবার শুধু দেখো আমরা কালকে কোথায় ছিলাম। এদিকে গেলে হচ্ছে চিতকুল, এদিকে সোজা চলে গেলে চিতকুল। আর এদিকের পাহাড়গুলো দেখো, সমস্ত কিছু বরফে পুরো ঢাকা। এখান থেকে একটা নামছে দেখো, পুরো সাদা বরফে একদম। এই পাহাড়ের মাথায় এখন সূর্য উঠছে। আর এখান থেকে কালকে আমাদের জল শেষ হয়ে গেছিলো, এই জায়গাটাতে আমরা ছিলাম। সামনে আমাদের দৃশ্যটা দেখো, এরকম দৃশ্যে আজকে আমরা ছিলাম। ওখানটাতে আমাদের গাড়ি রাখা আছে, এটা হচ্ছে রাস্তা চিতকুলের। তো ঠিক এই জায়গাটায় আমরা, এখানে রয়েছে নেপালি একটা মাল শেরপা, আর ওই দিকে আমাদের ভ্যালিটা। আর এখানে দেখছো এই যে নদীটা বয়ে যাচ্ছে। কালকে আমাদের জল শেষ হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে নেমেছি। কালকে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এখান থেকে ক্লাইম্ব করে নেমে ওখানে একটা বেড়া দেওয়া আছে যাতে বাইরে কেউ না যেতে পারে। বেড়ার তল থেকে গিয়ে লাস্টে হেঁটে ওই জায়গার থেকে জল নিয়ে এসেছি। মানে চরম রোমাঞ্চকর। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার জীবনের সবথেকে সেরা ভিডিওর মধ্যে একটা, আমার জীবনের সবথেকে সেরা রোমাঞ্চকর দিনের মধ্যে একটা দিন। আমি চাই বা না চাই, জীবনের শেষ দিন অবধি এই দিনটা আমার মনে থাকবে। আর বিশেষ করে তো এই ভিডিওটা করে রাখার এই কারণ, ভিউ হোক বা না হোক, আমি জানি না কত ভিউ হবে, বাট এই স্মৃতিটা তো আমার কাছে সারা জীবন থেকে যাবে। যখনই আমি এই ভিডিওটা দেখব তখনই আমার কাছে মনে পড়ে যাবে আজকের দিনের এই জার্নি, আজকের দিনের এই রোমাঞ্চকর এইখানে থাকার অনুভূতি। আমি তো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, কারণ এই জিনিস দেখানোর নয়, এই জিনিস বোঝানোর নয়, এই জিনিসটা শুধু অনুভূতির। কালকের আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, পূর্ণিমার চাঁদ এই সারা ভ্যালিটা পুরো মনে হচ্ছিল যেন একদম পুরো দিনের মতন। আর এই রাত্রিবেলায় শুধুমাত্র এখানে আমরা দুজন এই পুরো প্রকৃতিটাকে পুরো মন ভরে উপভোগ করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চাও এই রকম লেভেলের বাংলা ভাষায়, এরকম লেভেলের অ্যাডভেঞ্চার, ভাই মোটো ব্লগ সাথে ওখানে আমাদের বাইক, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেলটা একদমই ছোট। তো যদি চ্যানেলটাকে আরও বড় হতে হয়, তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো, আরও অনেক মোটিভেশন পাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, সবাইকে সাবস্ক্রাইব করাও, তো দেন লাইক করে দাও। আর অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমার আলটিমেটলি এই ভিডিওটা। অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করব। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের নতুন জার্নি। আজকের নতুন জার্নি হবে হচ্ছে গিয়ে নাকো লেক। সো লেটস গো। পরের ভিডিওটা হতে চলেছে এরকমই, আরও এর থেকেও সুন্দর। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো এই জার্নি। কনকনে ঠান্ডা ভাই, কনকনে ঠান্ডা, হাত ফাত কিছু নেই, আর এরকম একটা দড়ি বাঁধতে পারছি না। তো চলো লেটস গো।